হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে রিজনিংয়ের সিরিজ থেকে বেশ কিছু কোয়েশ্চেন করাবো। এই কোয়েশ্চেনগুলি রেলওয়ের বিভিন্ন এক্সামে এসছে। এই কোয়েশ্চেনগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম কোয়েশ্চেনটা, ফাইন্ড দ্য নেক্সট লেটার অফ দ্য ফলোয়িং সিরিজ। প্রথমে আছে ই, তারপরে জি, আই, এল, ও, এস। পরের টার্মটা কত হবে? ঠিক আছে, দেখো ই এর পজিশন ভ্যালু কত? 5। ঠিক আছে, জি এর 7, আই এর 9, এল এর 12, ও এর 15, এস এর 19। তাহলে দেখো 5 থেকে 7 হয়েছে, 2 বেড়েছে। ঠিক আছে, 7 থেকে 9 হয়েছে, 2 বেড়েছে। 9 থেকে 12 হয়েছে, 3 বেড়েছে। 12 থেকে 15 হয়েছে, 3 বেড়েছে। তাহলে 15 থেকে 19 হয়েছে, 4 বেড়েছে। তাহলে আবার 4 বাড়বে। 19 থেকে 4 বাড়লে কত হবে? 19 আর 4 23 হবে। ঠিক আছে, তাহলে 23 ডাব্লিউ এর পজিশন ভ্যালু। তাহলে এখানে ডাব্লিউ হবে। ঠিক আছে, প্রথমে দুবার 2 2 করে বেড়েছে, তারপরে 3 3 করে বেড়েছে, তারপরে 4 4 করে বাড়বে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, হোয়াট উইল বি দ্য নেক্সট টার্ম অফ দিস সিরিজ? ডি, ডাব্লিউ, ই, ভি, এফ, ইউ। দেখো ডি এর অপোজিট লেটার হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, ডি এর পরে ই হয়েছে, ই এর পরে এফ, তাহলে এফ এর পরে জি হবে। জি এর অপোজিট ভ্যালু টি, তার মানে জিটি। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটি দেখো, সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন সিকোয়েন্স। ঠিক আছে, 1, 1 এর পরে 2, 2 এর পরে 6 হয়েছে। এখানে আছে শূন্যস্থান, তারপরে 120, তারপরে 720। দেখো 1 থেকে 2 হয়েছে, তার মানে কত দিয়ে গুণ হয়েছে? 2 দিয়ে গুণ হয়েছে। ঠিক আছে, 2 থেকে 6 হয়েছে, 3 দিয়ে গুণ হয়েছে। 2 3 6, তাহলে 6 থেকে 6 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 24। ঠিক আছে, তাহলে 2 3 4। এবারে 24-এর সঙ্গে 5 গুণ করলে কত? 120 হবে। আর 120-র সঙ্গে 6 গুণ করলে 720 হবে। তাহলে এই শূন্যস্থানে 24 হবে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, হোয়াট উইল বি দ্য নেক্সট টার্ম ইন দ্য সিরিজ? দেখো শূন্য আছে, 1, 4, 27, 16, 125, 36। দেখো লক্ষ্য করো, অল্টারনেটিভ নাও, এটা অল্টারনেটিভ সিরিজ। 0 4, তারপরে 16, তারপরে 36। এখানে দেখতে পাচ্ছ যে 0 স্কোয়ার মানে হচ্ছে 0। ঠিক আছে, 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, 16 মানে 4 এর স্কোয়ার, আর 36 মানে 6 এর স্কোয়ার। একইভাবে দেখো, একটা হচ্ছে 1 এর কিউব। ঠিক আছে, 1 এর কিউব, 1 এর কিউব। 27টা হচ্ছে 3 এর কিউব, 3 এর কিউব মানে 27। ঠিক আছে, 5 এর কিউব মানে 125। তাহলে পরেরটা কত হবে? দেখো 1 হয়েছে, 3 হয়েছে, 5 হয়েছে, তাহলে 125 থেকে এটা পরের টার্ম হবে। তাহলে পরের টার্মটা হচ্ছে 7 এর কিউব। 7 এর কিউব মানে হচ্ছে 343। 7 এর কিউব মানে 343। তাহলে 343 কোথায় আছে? অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, 3 থেকে 12 হয়েছে, তারপরে শূন্যস্থান আছে, তারপরে 21,612। দেখো 3, 12, তারপরে শূন্যস্থান আছে, তারপরে 21,612। দেখো এটা 3 কেমন করে হয়েছে, 12 কেমন করে হয়েছে? দেখো 3 এর স্কোয়ার প্লাস 3 করলে 12 হয়। ঠিক আছে, একইভাবে 12 এর স্কোয়ার প্লাস 3 যদি করো তাহলে 147 হবে। ঠিক আছে, একইভাবে 147 তার স্কোয়ার প্লাস 3 করলে হবে 21,612। তাহলে এই শূন্যস্থানে কত হবে? 147। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটি দেখো, সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন সিরিজ। 6, 25, 62,
123, 214। ঠিক আছে, দেখো প্রথমে কি হয়েছে যে 4 দিয়ে গুণ হয়েছে। ঠিক আছে, তাহলে 6, 25, 62, 123, তারপরে কত আছে 214। ঠিক আছে, তারপরে শূন্যস্থান আছে। দেখো এটা যদি আমি এরকম করে ভাবি যে 2 এর কিউব মাইনাস 2, 2 এর কিউব মাইনাস 2 মানে কত 6। ঠিক আছে, এটা দেখো 3 এর কিউব মাইনাস 2, 3 এর কিউব মানে 27, 27 থেকে 2 বাদ দিলে 25 হয়। এটা 62, 62টাকে 4 এর কিউব মাইনাস 2 করো, 4 এর কিউব মানে 64, 64 থেকে 2 বাদ দিলে 62। আর এই 123টাকে কি করতে পারো যে 123 মানে হচ্ছে 5 এর কিউব মাইনাস 2। ঠিক আছে, তার মানে 123, 5 এর কিউব মানে 125, 125 থেকে 2 বাদ দিলে 123 হয়। আর 214, 214টাকে আমি লিখতে পারি 6 এর কিউব মাইনাস 2, 6 এর কিউব মানে হচ্ছে 216, 216 থেকে তুমি 2 বাদ দিলে 214 হবে। তাহলে পরের টার্মটা হবে 7 এর কিউব মাইনাস 2, 7 এর কিউব মানে হচ্ছে 343। ঠিক আছে, তাহলে 343 থেকে 2 যদি বাদ দাও তাহলে হবে 341। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন দ্য সিরিজ 3, 7, 13, 21 আর 31। দেখো 3, 7, তারপরে 13, 21 আর 31। তাহলে পরের টার্মটা কত হবে? ঠিক আছে, দেখো 3 থেকে 7 প্লাস 4 হয়েছে। ঠিক আছে, 7 থেকে 13 প্লাস 6 হয়েছে, 13 থেকে 19, 13 থেকে 21 প্লাস 8 হয়েছে। ঠিক আছে, 21 থেকে 31 প্লাস 10 হয়েছে। তাহলে এরপরে কত হবে? এরপরে নিশ্চয়ই প্লাস 12 যোগ হবে। ঠিক আছে, কারণ 4 থেকে 6 2 যোগ, 6 থেকে 8 2 যোগ, 8 থেকে 10, তাহলে 10-এর সঙ্গে মানে 10-এর পর 12, 12 যোগ হবে। তাহলে 31-এর সঙ্গে 12 যোগ হলে কত হবে বলো? 31-এর সঙ্গে 12 যোগ হলে 43। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন সিরিজ। দেখো 12, তারপরে কত আছে 23, তারপরে আছে 45, 78। ঠিক আছে, এরপরে টার্মটা কত হবে এটা বের করতে বলেছে। দেখো 12 থেকে 23 এদের মধ্যে ডিফারেন্স বের করো, কত হচ্ছে 11। ঠিক আছে, 11 যোগ করলে তোমার 23 হচ্ছে, প্লাস 11 হয়েছে। 23 থেকে 45 দেখো 22। ঠিক আছে, তারপরে 33, 33 যোগ 45-এর সঙ্গে 33 যোগ করলে 78। তাহলে নেক্সট টার্মটা নিশ্চয়ই 44 যোগ হবে। ঠিক আছে, তাহলে এটা যদি 44 যোগ হয় তাহলে 8 আর 4-এ 12 2 হাতে থাকলো 1, 8 আর 4-এ 12 2 হাতে থাকলো 1, 7 আর 4 11, 11-এ 12 মানে 122। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটি দেখো, ওয়াচ দিস সিরিজ G2, J8 জিজ্ঞাসা চিহ্ন P32S50। ঠিক আছে, দেখো জি এর পজিশন ভ্যালু কত 6, জি এর পজিশন ভ্যালু 7। ঠিক আছে, আর জে এর হচ্ছে কত 10। তাহলে 7 আর 3-এ 10, পি এর হচ্ছে 16 আর এস এর হচ্ছে 19। ঠিক আছে, তাহলে দেখো 7 আর 3-এ 10, তাহলে পরের টার্মটা নিশ্চয়ই 13 হবে। 13 মানে হচ্ছে এম হবে। ঠিক আছে, তাহলে এম দিয়ে কোন অপশানটা শুরু হয়েছে? দেখো এম দিয়ে একটাই অপশান আছে, তাহলে এই সংখ্যাগুলো আমার চেক করার কোনো প্রয়োজন নেই। এম দিয়ে যেহেতু একটা অপশান আছে, এম দিয়ে আর একটা অপশান থাকলে সংখ্যাগুলো চেক করতাম। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন সিরিজ। ঠিক আছে, তাহলে প্রথমে কত আছে দেখো 152, তারপরে কত আছে 107, তারপরে 72, তারপরে 47। ঠিক আছে, তারপরেরটা কত হবে দেখো 152 থেকে 47,
কত বিয়োগ করতে হয়েছে? 7 আছে কয় 12, 5 12, হাতে থাকলো 1, 45। ঠিক আছে, এটা দেখো 5 3, 35 বিয়োগ করতে হয়েছে। এটা দেখো 5 25। তাহলে দেখো এখান থেকে এটার পার্থক্য কত? 45 আর 35, -10 হয়েছে, এটা -10 হয়েছে। ঠিক আছে, তাহলে এরপরে কত হবে? এরপরে 15 হবে। ঠিক আছে, -15 করতে হবে। 25 থেকে 10 বিয়োগ করলেই তো -15 হবে। তাহলে 47 থেকে 15 বিয়োগ করলে কত হবে? 5 2 হবে। ঠিক আছে, আর 3, ঠিক আছে 32। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 47 থেকে 15 বিয়োগ করলে 32 হবে। পরের প্রশ্ন দেখো, সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন সিরিজ। ঠিক আছে, 1, তারপরে আছে 9, তারপরে 18, তারপরে 28। ঠিক আছে, তাহলে পরের টার্মটা কত হবে? দেখো 1 থেকে 9 হয়েছে প্লাস 8 হয়েছে, 9 থেকে 18 হয়েছে প্লাস 9 হয়েছে, 18 থেকে 28 হয়েছে প্লাস 10 হয়েছে। ঠিক আছে, এরপর নিশ্চয়ই প্লাস 11 হবে। তাহলে 28-এর সঙ্গে 11 যোগ করলে কত হবে? 9 2 1 3, 39। তাহলে 39, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন সিরিজ। আরপিএফ কনস্টেবলে পড়েছে এটা। 9 9, তারপরে 11 15 17 21 23, পরের টার্মটা কত হবে এটা বের করতে বলেছে। তাহলে দেখো 9 প্লাস 2, 9 আর 2 11, 11 আর 4 15। ঠিক আছে, প্লাস 4, আবার দেখো প্লাস 2 প্লাস 4, 17 4 21। তাহলে প্লাস 2 21 আর 2 23, তাহলে প্লাস 4, তাহলে 23 আর 4 27। তাহলে এখানে 27 হবে। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, সিলেক্ট দ্য মিসিং টার্ম ইন দ্য গিভেন সিরিজ। দেখো ওয়াই এর পজিশন ভ্যালু 25 হয়েছে, ডাব্লিউ এর 23, ইউ এর 21 19। ঠিক আছে, তাহলে 25 23 21 19, এরপরটা নিশ্চয়ই 17 হবে, 2 2 করে কম। আর 17 পজিশন ভ্যালু কার? 17 পজিশন ভ্যালু হচ্ছে কিউ এর। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো কিউ, প্রথমে দেখো কিউ, তারপরে হচ্ছে এস, তারপরে ইউ, তারপরে ডাব্লিউ। ঠিক আছে, দেখো কিউ এর পজিশন ভ্যালু 17, কিউ এর পজিশন ভ্যালু 17, এস এর 19, ইউ এর 21 আর ডাব্লিউ 23। তাহলে এর পরেরটা নিশ্চয়ই 25 হবে। ঠিক আছে, 2 2 করে 17 19 21 23, তারপরে 25। তাহলে ওয়াই হবে। তাহলে ওয়াই তো দুটো অপশানে আছে, এখানে আছে আর এখানে আছে, বি আর ডি। ঠিক আছে, এবার দেখো সংখ্যাগুলো দেখো, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 4 12। মানে প্রথমে 3 হয়েছে, তারপরে 5 হয়েছে, তারপরে 8 হয়েছে, তারপরে 12 হয়েছে। দেখো 2, তারপরে 3 যোগ হয়েছে, তারপরে 4 যোগ হয়েছে, 8 আর 4 12। তাহলে পরেরটা নিশ্চয়ই 5 যোগ হবে। ঠিক আছে, তাহলে 5 যোগ হলে 17 হবে। তাহলে ওয়াই 17 ডি অপশানে আছে। ঠিক আছে, কে টুটা চেক করার দরকার নেই, কারণ কে টু দুটোতেই আছে। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সিরিজ। দেখো সি এর পজিশন ভ্যালু 3, ই এর পজিশন ভ্যালু 5, জি এর পজিশন ভ্যালু 7, আই এর পজিশন ভ্যালু 9। তাহলে দেখো, তাহলে 3 5 7 9, তাহলে পরের টার্মটা নিশ্চয়ই 11 হবে, তারপরে 13 হবে। ঠিক আছে, 11 কার পজিশন ভ্যালু? কে এর। আর 13 কার? 13 হচ্ছে এম এর। তার কোন অপশানে আছে? অপশান এ। ঠিক আছে, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, দেখো ইউ E5 T F4 S G6 আর H3। ঠিক আছে, তাই দেখো ইউ হচ্ছে 21, ইউ এর পজিশন ভ্যালু 21, 21 থেকে 20 হয়েছে, 1 কম, তারপরে 19 হয়েছে, এস এর পজিশন ভ্যালু হচ্ছে 19,
এক কম হয়েছে 18, এরপরে তাহলে 18 এরপরে কি হবে কিউ, কিউ এর পজিশন বলো 17। ঠিক আছে, এবারে দেখো 5 তারপরে 6 হয়েছে, ঠিক আছে, তারপরেরটা নিশ্চয়ই 7 হবে। ঠিক আছে 7, তাহলে দেখো ই এফ জি এইচ আই, তাহলে পরেরটা আই হবে, আয়ের 7 হবে। দেখো 5 থেকে 6 হয়েছে, ঠিক আছে, তাহলে 6 থেকে 7 হবে। আর এখান থেকে 4 থেকে কত হয়েছে 6, দেখো 4 থেকে 3 হয়েছে, সরি 4 থেকে 3 হয়েছে, এক কমেছে। এখানে যদি এই টার্মটা বের করতে বলতো তাহলে 2 হতো। ঠিক আছে, এইচ আই জে, ই এফ জি এইচ আই জে, তাহলে জে 2 হতো। যদি এই টার্মটা বের করতে বলতো তাহলে কি হতো ইউ, দেখো প্রথমে তো কিউ, কিউ হচ্ছে 17, এর পজিশন ভ্যালু করে 16, 16তে হতো তো পি হতো। ঠিক আছে, আর ই এফ জি এইচ আই জে, তাহলে জে কত হতো, জে 3, তাহলে 3 থেকে 1 কম হয়ে 2 হতো, জে 2 হতো। কিন্তু আমাদের এই টার্মটা বের করতে বলেছে। কোথায় আছে, অপশন সি, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য নেক্সট 2 টার্মস ইন দ্য সিরিজ। ঠিক আছে, তাহলে প্রথমে জে, জে হচ্ছে 10, ঠিক আছে, তারপরে এল হচ্ছে 12, এন হচ্ছে কত 14, পি হচ্ছে 16, তাহলে পরের টার্মটা 18 আর তারপরের টার্মটা 20 হবে। 18 মানে আর, 18 মানে আর। ঠিক আছে, তাহলে আর দুটো অপশানে আছে, এই দুটো অপশান তো হবে না। ঠিক আছে, আর আর টি, তো আর এর পরে ভি আছে, তো ভি তো হবে না। আর 18 20, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 18 পরের সংখ্যাটা কত 19, ঠিক আছে, আর টি এর পরের সংখ্যাটা 21, মানে অ্যাকচুয়ালি এটা হবে আর, আর 18 19 হয়ে যাবে পরের সংখ্যাটা, আর টি 20, তো 20 পরের সংখ্যা হচ্ছে 21। ঠিক আছে, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, সিলেক্ট দ্য মিসিং টার্ম ফ্রম দ্য গিভেন সিরিজ। দেখো 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48। ঠিক আছে, 48টা হবে, তো 48 সব অপশানেই আছে। দেখো সি, সি হচ্ছে 3, 3 আর 2 5, 5 আর 2 7, 7, 7 আর 2 9, 9 আই আছে। ঠিক আছে, তাহলে 48 আই 9। ঠিক আছে, কোথায় আছে, অপশন এ, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, সিলেক্ট দ্য মিসিং টার্ম ফ্রম দ্য গিভেন সিরিজ। দেখো 22 24 26, ঠিক আছে, তাহলে 22 24 26, তারপরেরটা এখানে 28 হবে। এটা তো বের করতে বলেনি আমাকে। দেখো 2, 2 এর পর কত 4, 4 এর পর 6, ঠিক আছে, তাহলে 6 তো এই দুটো অপশানে নেই। ঠিক আছে, দেখো এরপরে কি হচ্ছে, দেখো জেড তো কত 26, ওয়াই 24, তাহলে তার এর পরের সংখ্যাটা কত হবে 26 24, 2 কম, তাহলে 22 হবে। ঠিক আছে, 26 থেকে সরি 26, ওয়াই হচ্ছে 25, তাহলে 25 এর পর নিশ্চয়ই 24 হবে, তাহলে 24 এক্স এর পজিশন ভ্যালু, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, সিলেক্ট দ্য মিসিং টার্ম ফ্রম দ্য গিভেন সিরিজ। এন 14, এম 13 হয়েছে। দেখো এন, এন এর পর ও, এর পর পি, পি এর পর কিউ, কিউ এর পজিশন ভ্যালু হচ্ছে 17, 17 বসে দিলাম। তাহলে এটা তো হলো না, কিউ, কিউ 17 দুটো অপশানে আছে। ঠিক আছে, তাহলে এম, এম এর এম তো 12, এম 13, 13 থেকে হয়েছে তোমার 12, 12 থেকে হয়েছে 11, 11 পরে হবে 10, তাহলে 10 কার পজিশন ভ্যালু জে এর। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, সিলেক্ট দ্য মিসিং টার্ম ফ্রম দ্য গিভেন সিরিজ। দেখো বি, ঠিক আছে, বি এর পর ডি হয়েছে, ডি এর পর এফ, এফ এর পর এইচ, মানে 2 4 6 8 10, 10 হবে জে। ঠিক আছে, জে। এবার দেখো এটা 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 16 মানে হচ্ছে 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36, 7 এর স্কোয়ার 49, তারপরে 8 এর স্কোয়ার 64, তাহলে জে 64, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন সিরিজ। 3E 9G 27I। দেখো 3
3 গণিত 3 মানে হচ্ছে 9, ঠিক আছে। 9 এর সঙ্গে 3 গুণ করে 27, 27 সঙ্গে 3 গুণ করলে 81 হবে, ঠিক আছে। তাহলে 81 হলো, এই দুটো অপশন তো হলো না, কে না এল হবে। দেখো ই হচ্ছে তোমার 5, 5 আর 2 7, 7 আর 2 9, আই হচ্ছে 9, তাহলে 9 এর পরে 11 হবে, ঠিক আছে। 11 কার পজিশন ভ্যালু, কে এর পজিশন ভ্যালু, তাহলে 81 কে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, সিলেক্ট দ্য মিসিং টার্ম ফ্রম দ্য গিভেন সিরিজ, ঠিক আছে। দেখো প্রথমে হয়েছে এ, ঠিক আছে, এর পজিশন ভ্যালু হচ্ছে 1, তারপরে হয়েছে এর পজিশন ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। তারপর হচ্ছে আই এর পজিশন ভ্যালু হচ্ছে 9, তাহলে দেখো 1 থেকে 5 হয়েছে মানে 4 যোগ হয়েছে, 5 থেকে 9 হয়েছে 4 যোগ হয়েছে, তাহলে এরপরে কি হবে, 9 থেকে 4 যোগ হলে 13, 13 হচ্ছে এম, ঠিক আছে। তাহলে M13 অপশন বি এতেই আছে, ঠিক আছে। তো এটাও নয়, এটাও নয়, এটাও নয়, ঠিক আছে। এবার পরেরটা চেক করতে পারো, চেক করার কোনো প্রয়োজন নেই, তো চেক করেই নাও। তাহলে জেডটা কত 26, ভিটা কত, ভি হচ্ছে 22, এ হচ্ছে তোমার 22, 18, তাহলে 4 4 করে কমছে, তাহলে 14 হবে, এন এর মান 14, ঠিক আছে। এরপরে 14 হবে। কমপ্লিট দ্য সিরিজ, দেখো এ জেড ই এক্স ই এফ ই এক্স কে আই ইউ পি ও কিউ, তারপরটা কি হবে, দেখো এর পজিশন ভ্যালু 1, ঠিক আছে। এর এফ এর হচ্ছে তোমার 6, আর কে এর হচ্ছে 11, আর পি এর 16, তাহলে লক্ষ্য করো 1 থেকে 6 হয়েছে মানে 5 যোগ হয়েছে, 6 থেকে 11 হয়েছে 5 যোগ হয়েছে, 11 থেকে 16 হয়েছে 5 যোগ হয়েছে, 16 সঙ্গে 5 যোগ হলে 21 হবে, তাহলে ইউ হবে, ঠিক আছে। এরপরে কত হবে, ইউ, তাহলে ইউ তো দুটো অপশানে আছে, তাহলে এই দুটো অপশান হবে না, ঠিক আছে। এরপরে দেখো তারপরেরটাও ইউ হবে, তো আমি লাস্টের টার্মটা চেক করব, এটা কত 26, জেড এর পজিশন ভ্যালু 26, এক্স এর 24, ঠিক আছে, আর ইউ এর 21, কিউ এর 17, তাহলে লক্ষ্য করো 26 থেকে 24 হয়েছে মানে 2 কম হয়েছে, ঠিক আছে, 2 কম হয়েছে। একইভাবে 26 থেকে 21 হয়েছে, 3 কম হয়েছে, আর 21 থেকে 17 হয়েছে মানে 4 কম হয়েছে, তাহলে এরপর নিশ্চয়ই 5 কম হবে, ঠিক আছে। তাহলে 17 থেকে 5 কম হলে 12 হবে, তাহলে লাস্টের টার্মটা এল হবে, ইউ এল, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অপশন টু দ্য কমপ্লিট দ্য ফলোয়িং লেটার সিরিজ, ঠিক আছে। তাই দেখো ই এফ জি এইচ, এইচ এর পর আই হবে, ঠিক আছে, আই হবে, আই তো সব অপশানে আছে, ঠিক আছে। দেখো এইচ মানে 8, জে মানে 10, 8 10, এল মানে 12, ঠিক আছে, 12 14, তারপরে 16 হবে, ঠিক আছে। তাহলে 16 হচ্ছে পি, আইপি, ঠিক আছে। তো আইপি অপশন সি আছে, পরের টার্মটা চেক করার দরকার নেই আর। সিলেক্ট দ্য মিসিং টার্ম ইন দ্য গিভেন সিরিজ, E1 H2 K6 N24, ঠিক আছে। তাহলে দেখো 5 E5, ঠিক আছে, আর H হচ্ছে 8, কে হচ্ছে 11, এন হচ্ছে 14, তাহলে দেখো 3 3 করে যোগ হয়েছে, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 3 14, তারপর একটা 17 হবে, তাহলে এখানে কিউ হবে কনফার্ম, ঠিক আছে। তো কিউ যদি হয়, এই পরেরটা দেখো 1, 1 এর পর 2 হয়েছে, 2 এর পর 6 হয়েছে, 6 এর পর 24 হয়েছে, তাহলে দেখো 1 এর সঙ্গে 2 গুণ, 2 এর সঙ্গে 3 গুণ 6, 6 এর সঙ্গে 4 গুণ 24, তাহলে 24 এর সঙ্গে 5 গুণ করলে 120, তাহলে কিউ 120, অপশন ডি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন দিস সিরিজ, দেখো ডাব্লিউ হচ্ছে 23, ডাব্লিউ এর পজিশন ভ্যালু হচ্ছে 23, ঠিক আছে, এস এর হচ্ছে 19, আর কে এর হচ্ছে 11, আর জি এর হচ্ছে 7, তাহলে দেখো 23 থেকে 19 হয়েছে মানে 4 কম হয়েছে, ঠিক আছে। 11 থেকে 7 হয়েছে, 4 কম হয়েছে, তাহলে 19 থেকেও নিশ্চয়ই 4 কম হবে, তাহলে 19 থেকে 4 কম হলে 15 হয়, তাহলে 15 ও, ঠিক আছে, 15 হলে ও হবে, তো ও তো
দুটো অপশানে আছে, বি আর ডি। এর পরেরটা দেখো, ইউ, ইউ হচ্ছে 21, ঠিক আছে, 21, আর কিউ হচ্ছে 17, আর আই হচ্ছে 9, আয়ের পজিশন ভ্যালু, আর ই এর পজিশন ভ্যালু 5। তাই দেখো 21 থেকে 17 মানে 4 কম, তাহলে 17 থেকে 4 কম হলে কত হবে? 13, ঠিক আছে, তাহলে 13 আছে বি অপশানে, তাহলে বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, হোয়াট আর দ্য নেক্সট 2 লেটার ইন দ্য সিরিজ, ঠিক আছে, এখানে দেখো এ, ঠিক আছে, দুটো বি হয়েছে, ঠিক আছে, তাহলে বি এর সঙ্গে 2 যোগ, তাহলে বি এর সঙ্গে 2 যোগ করলে ডি হবে, ঠিক আছে, বি এর পজিশন বলি তো 2, তাহলে 2 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 4, 4 মানে 4 ডি। এরপর দেখো 3টে ই হয়েছে, ঠিক আছে, তাহলে 3টে ই, ই এর পজিশন হলো 5, 5 এর সঙ্গে 3 যোগ করলে 8, তাহলে এইচ হয়, ঠিক আছে, তাহলে এইচ। এরপর হচ্ছে আই, তাহলে কয়টা আই হবে? প্রথমে দুটো বি, 3টে ই, তাহলে 4টা আই হবে, ঠিক আছে, আয়ের পজিশন বলে হচ্ছে 9, ঠিক আছে, 9 এর সঙ্গে 4 যোগ করলে 13, ঠিক আছে, তাহলে 13 কার পজিশন ভ্যালু? এম, আই এম, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, হুইচ নাম্বার উইল কাম ইন দ্য প্লেস অফ দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং সিরিজ? ডি সি বি এ, আই এইচ জি এফ, তারপরে জিজ্ঞাসা চিহ্ন এস আর কিউ পি। প্রথমে দেখো ডি এর পজিশন ভ্যালু কত? 4, ঠিক আছে, আয়ের 9, এসে হচ্ছে 19, ঠিক আছে, তাহলে 4 আর 4-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 5, 4 আর 5 9, তাহলে 9 আর 5 14, তাহলে এম দিয়ে শুরু হবে, এন দিয়ে তো নয়, সরি, 4 আর 5 9, 9 আর 5 14, 14 তো 14-র পজিশন ভ্যালু হচ্ছে এন, ঠিক আছে, এন এর পজিশন ভ্যালু হচ্ছে 14, তাহলে এম দিয়ে তো শুরু হবে না, ঠিক আছে, এন দিয়ে শুরু হবে, তাহলে প্রথমে তো এন হলো, ঠিক আছে, এন অপশন সি আর ডি আছে, ঠিক আছে, তাহলে এমও আছে এলও আছে, এখানে এম এল দুটোই আছে, তাহলে আমি লাস্টের টার্মটা চেক করব, কে না জে হবে। তাহলে দেখো এখানে এ, এর পজিশন ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, এফ, এফ এর পজিশন ভ্যালু হচ্ছে 6, তাহলে 5 যোগ হয়েছে, তাহলে 5 আবার তার পরের সঙ্গে মানে 6-এর সঙ্গে 5 যোগ হবে 11, ঠিক আছে, তাহলে 11 হচ্ছে কার? কে, কে এর পজিশন ভ্যালু 11, ঠিক আছে, 11 আর 5 16, তাহলে এন আর কে, মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। প্রথম টার্মটা এন আর লাস্টের টার্মটা কে, আর মিডিল টার্মটা তো এম এল দুটোর ক্ষেত্রেই সেম আছে, তো চেক করার প্রয়োজন নেই। পরেরটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সিরিজ বাই জেড এ ওয়াই বি, তারপরে জিজ্ঞাসা চিহ্ন ড্যাশ, তারপরে ভিই, ড্যাশ ড্যাশ ভিই। তাহলে দেখো এখান থেকে তো ই, তারপরের টার্মটা হবে ডি, ঠিক আছে, তার আগের টার্মটা ডি, তার আগের টার্মটা হবে সি, ঠিক আছে, ডি এর দেখো ভি, ভি ইউ ভি, ভি তার আগের টার্মটা কত হবে বলো? তাহলে ডি ডাব্লিউ, ঠিক আছে, আর সি এক্স, তাহলে দেখো জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি, ঠিক আছে, তাহলে এক্স সি আর ডাব্লিউ ডি কোথায় আছে? এক্স সি আর ডাব্লিউ ডি ডি আছে। দেখো এখানে তো প্রথমে কত হচ্ছে 26, তারপরে 25, তারপরে 24, তারপরে 23, তারপরে 22, আর এখানে তো এ বি সি ডি আর ই, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো, হোয়াট উইল বি দ্য নেক্সট লেটার অফ দ্য ফলোয়িং সিরিজ? ডি মানে ডি এর পজিশন ভ্যালু 4, এইচ এর হচ্ছে 8, এল এর হচ্ছে কত? 11, ঠিক আছে, এল হচ্ছে তোমার 12, এল এর পজিশন হলো 12, তাহলে 4, 4-এর সঙ্গে 4 যোগ করলে 8, 8-এর সঙ্গে 4 12, 12 আর 4 16, 16 হচ্ছে পি, ঠিক আছে, তো পি একটাই অপশন, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, পি একটা অপশনই আছে, আর চেক করার প্রয়োজন নেই। দেখো কমপ্লিট দ্য সিরিজ বাই দ্য চুজিং মিসিং টার্ম ফ্রম দ্য গিভেন অপশন, এ জেড জেড, বিবি 3টে ওয়াই, সিসি 4টা এক্স। তাহলে দেখো এ দুটো জেড হয়েছে, ঠিক আছে, দুটো বি হয়েছে, 3টে ওয়াই হয়েছে, ঠিক আছে, 3টে সি হয়েছে,
4টা এক্স হয়েছে, ঠিক আছে। এরপর দেখো 4টা ডি হবে, 1 2 3 4, 4টা ডি কোন অপশানে আছে? অপশন সি, ঠিক আছে। জেড, জেড এর আগের লেটার ওয়াই, ওয়াই এর আগের লেটার এক্স, এক্স এর আগের লেটার হচ্ছে ডাব্লু, তাহলে ডাব্লু হবে 5টা, ঠিক আছে। 2 4 5, ডাব্লু 5টা। নাম্বার সিরিজ থেকে আমি প্রায় 33টি নাম্বার সিরিজ আর লেটার সিরিজ মিলিয়ে আমি প্রায় 33টি রিজনিং করালাম। এই রিজনিংগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এই রিজনিংগুলো রেলওয়ের বিভিন্ন এক্সামে এসেছে। এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।